অনেকেরই কিন্তু আমাদের চোখের নিচে এরকম কালো দাগ বা আই ব্যাগ থেকে থাকে, যার কারণে কি হয় আমরা যখন ছবিগুলো তুলি তখন কিন্তু আমাদের ছবিটা নষ্ট হয়ে যায়। বাট দেখুন, আপনার যদি ফটোশপ জানা থাকে তাহলে কিন্তু আপনি এই প্রবলেমটা খুব সহজেই সলভ করতে পারেন। সেটা কিভাবে করবেন, জাস্ট দেখুন, এর জন্য সিম্পল কিছু স্টেপ আপনি ফলো করবেন। আপনি প্রথমত আপনার ইমেজটাকে ফটোশপে অন করবেন, দেন আপনি যে কোনো সিলেকশন টুল সিলেক্ট করবেন। লাইক আমি এখান থেকে লেসো টুলটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করে আপনার যেখানে প্রবলেম রয়েছে, লাইক আমাদের এইটুকু জায়গা প্রবলেম, আমি এইটুকু দেখুন রাশ সিলেকশন করতেছি। সাপোজ আমি এইটুকু জায়গা নিয়ে এইভাবে সিলেকশন করে ফেললাম। সিলেকশন করে আমরা কি করব, সিম্পলি কিবোর্ড থেকে F6 প্রেস করব। সো F6 প্রেস করে ফেদার রেডিয়াস আপনি যে কোনো ভাবে রাখতে পারেন, রেখে আপনি সিম্পলি ওকে বাটন প্রেস করবেন এবং আপনি লেয়ার সেকশনে গিয়ে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জে দুইবার প্রেস করবেন। তাহলে দুইটা কপি হয়ে যাবে এবং এই লেয়ারটাতে আপনি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট ক্লিক করবেন এবং এখানে আপনি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে ফেলবেন। সো করে আপনি এই লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে সিম্পলি প্রেস করবেন কন্ট্রোল টি এবং কন্ট্রোল টি প্রেস করে মাউসের রাইট ক্লিক করবেন এবং এখান থেকে র‍্যাপ সিলেক্ট করবেন। র‍্যাপ সিলেক্ট করে জাস্ট যখন আপনি এখানে ড্র্যাগ করবেন তখন আপনি দেখতে পাবেন আপনার কিন্তু সেই আই ব্যাগটা অটোমেটিক বা আপনার সেই কালো দাগটা অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে। সো আমি যদি আপনাদের দুইটা চোখ একটু পুরোপুরি ভাবে দেখাই তাহলে আপনি সেটা পুরোপুরি বুঝতে পারবেন। দেখুন আমাদের এই চোখটা দেখুন আপনি একটু, এবং আমাদের এই চোখটা দেখুন। বা যদি আমি আপনাদের একটু বিফোর আফটার অবস্থা দেখাই, দেখুন আমাদের বিফোরে কিন্তু আমাদের এরকম ছিল, সো আমরা রিমুভ করার পর আমরা এরকম করতে পারলাম। সো এরকম করার পর যদি আপনার আরো প্রবলেম মনে হয় তাহলে আপনি কি করতে পারেন, জাস্ট সিম্পল স্ক্রিন রিটাচিং এর মাধ্যমে আপনি এটাকে আরো ফিক্স করতে পারেন। সো আশা করছি আপনাদের এই প্রবলেমটাও ফেস করতে হবে না। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।